আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিডিও থাম্বনেল থেকে অলরেডি আপনারা বুঝে গেছেন। আজকে আমরা কথা বলবো জিমেইল সেন্টার নিয়ে, যেটা ডোমেইল জিমেইল ইউজ করে আনলিমিটেড সেন্ডিং কাজে ব্যবহার করতে পারবেন। সিপিএম মার্কেটিং বিভিন্ন অফার প্রমোট করতে পারবেন। যাই হোক, আমাদের কাছে বিভিন্ন প্রকার সফটওয়্যার রয়েছে, চ্যাটবট, ডোমেইন সেন্টার, জিমেইল পাসওয়ার্ড রিকভারি চেঞ্জার বট। এটা ভিডিও আপলোড করছিলাম, ইউটিউব আমাকে রিমুভ করেছে। অনেক ভিডিও ইউটিউব আসলে অ্যালাউ করে না, সেক্ষেত্রে আসলে সব ভিডিও ইউটিউব চ্যানেলে দিব না। পেজ আপলোড থাকবে। পেজ আপনারা কোথা থেকে পাবেন? এখানে আমার পেজ আছে, লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখানে দেখে নিতে পারেন। সো পেজে ভিডিও আপলোড দেওয়া থাকবে। যাই হোক, ওদিক যাচ্ছি না আর। এখানে আমি আমার এই মেইলটা ইউজ করবো। টুতে আমি বসে কিংবা সেন্ড করবো আমার মেইলটাতে, আমি এখানে দিয়ে রাখছি লিড হিসাবে। সো আমরা এখন আপনাদের ব্যবহার করে দেখাবো। আমি আপনাদের এরকম জিপ ফাইল দিব। জিপ ফাইল আপনারা আনজিপ করতে পারেন আশা করি। এখানে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার অথবা ই করে দিবেন, আনজিপ হয়ে যাবে। তারপর আপনি এটা ক্লিক করার পরে ফোল্ডারটাতে দেখবেন এরকম লেখা আছে ডোমাইন ইএক্সি, ডোমাইন জিমেইল সেন্টার ইএক্সি লেখা। এটা ক্লিক করবেন। ক্লিক করলে প্রথম আপনাকে ইউজার পাসওয়ার্ড চাবে। এটা লাঞ্চিং ডাউনলোড হবে ১ থেকে ১০ থেকে শুরু করে ১০০% আর কি ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। এটা ডাউনলোড হয়ে গেলে দেখবেন নিচে এরকম অপশন আসছে। এখানে ইংরেজি এবং চাপে ইএনজি দিয়ে নেক্সট করে দিবেন। দেন ইউজার পাসওয়ার্ড চাবে। ইউজার পাসওয়ার্ড আমি দিয়ে দেবো। সেটা আপনি দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তারা কিন্তু আসবে না। যাই হোক, এটা একটু বিস্তারিত বলি। প্রথমে কয়টা ব্রাউজার ওপেন, ম্যাক্সিমাম ব্রাউজার 100। সো আমরা এখানে, আমি যেহেতু পিসি আমার র্যাম কম, পিসি থেকে দেখাচ্ছি, ২টা ব্রাউজার ওপেন করব। জিমেইল ফাইল, আপনি যে জিমেইলে যে নোটপ্যাডে রেখেছেন সেটা ফাইলটা সিলেক্ট করে দিবেন। আমরা জিমেইল টেক্সটে রাখছি জিমেইল ক্লোন পাসওয়ার্ড অথবা জিমেইল কমা পাসওয়ার্ড। এখানে এই ফাইলে কত পিস জিমেইল অ্যাকাউন্ট রয়েছে আমাদের সেটা সিলেক্ট করতে বলছে। আমি এখানে যেহেতু ৩টা জিমেইল রেখেছি, ৩টা জিমেইল দিলাম। যদি আপনার 100 থাকে, এক্সাম্পল 100 থাকলে 100 ইউজ যদি না করতে চান, সো 50 ইউজ করছেন 50 দিবেন। আর যদি 100 ইউজ করতে চান তাহলে 100 ই দিবেন। সো পার জিমেইল লিমিটটা যদি একটু বলতে চাই আপনাকে, তাহলে একটু বলতে হয় ক্যালকুলেশন করে। আপনি যদি টু অল টাইম, টুতে অন টাইম অন সেন্ড করবে, এবং বিসিসি লিমিট 2 or 3 or কাস্টমাইজ ইউর উইশ। আপনি যেখানে ৩টা দেন কিংবা ২টা দেন, তাহলে কিন্তু 2 একটা আর বিসিসি ২টা, ৩টা হলো। ৩টা প্রতিবার সে সেন্ড করবে, তাই না? এখন আপনি কতবার সেন্ড করবেন? ১০ বার যদি সেন্ড করেন তাহলে কিন্তু ৩০টা সে একটা মেইল ব্যবহার করে সেন্ড করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে একবারে দিলাম ৩টা মেইল সেন্ড হোক। 2 তে ১টা, বিসিসি ২টা, ৩টা মেইল সেন্ড হোক একবারই। আমি এখানে ১০ বারই করি যেহেতু সময় সাপেক্ষ। তাই আমি শর্টকাট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। সাবজেক্ট গুলা প্রতিটা লাইন বা লাইন হবে আমি দেখিয়ে দিচ্ছি। বডি যে নোটপ্যাডে রেখেছি অবশ্যই এগুলো টেক্সট ফাইল হতে হবে, টেক্সট ফাইলে রাখবেন। এবং কি লিড টেক্সট ফাইলে রাখবেন। লিড যে কোনো নামে রাখতে পারেন, আমি বোঝানোর জন্য আপনাদের এরকম নাম লিখছি। এবং কি একটা আইডি চার্জ, আমি ডোমেইন মেইলে লগ ইন করতে গেলে আইডিটা। ওকে, আমি যদি একটু আমাদের এগুলো এক্সপ্লেন করি। সাবজেক্ট এরকম পার লাইন হবে, হ্যাঁ? আপনি সাবজেক্ট লিঙ্ক দিতে চান তাহলে ওয়ান লাইনে আপনি যত বড় লেখা লেখেন কিংবা যত বড় লিঙ্ক দেন, www.fb.com, যে কোনো লিঙ্ক দিতে পারেন। এই এক ওয়ান লাইনের ভিতরে থাকতে হবে আপনাকে। সেপারেট লাইন হলে চলবে না। সেকেন্ড লাইন র্যান্ডমলি বট ইউজ করবে, ওয়ান লাইন এবং টু লাইন মাল্টিপল লাইন র্যান্ডমলি ইউজ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবসময় র্যান্ডমলি ইউজ করবে। সেম ভাবে সাবজেক্ট এবং মেসেজ, মানে যেটা বডি বলতেছে আর কি। আর জিমেইল গুলো যেভাবে রাখবেন আপনারা, আমি এটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন জিমেইলের পর মাঝখানে একটা পাসওয়ার্ডের আগে একটা গ্যাপ, আপনি যে এক্সেল থেকে কপি করে বসান পাবেন। এখানে কন্ট্রোল এইচ ক্লিক করার পর এখানে আপনার ফাইন্ড চলে আসছে। রিপ্লেস আপনি কমা দিতে পারেন অথবা ক্লোন দিতে পারেন। যেকোনো দিলে হলো, কমা দিলে হবে। রিপ্লেস অল ক্লিক করলে সে অটোমেটিক্যালি মাঝখানে কমা বসে যাবে, ব্ল্যাঙ্ক। আশা করি এটা আপনাদের বুঝতে পেরেছি। আমি এটা ব্লার করে দেব। আইডি আপনারা জানেন একটা আইডি থাকে, আইডিটা এরকম অনলাইনের ভিতরে হবে। সো আর আমাদের লিড যেভাবে থাকে, লিড গুলা এখানে আমার এই মেইলটা দিয়েছি প্রথমটা, টেকসাব্বির2002@gmail.com। এখানে আমার আরেকটা সেম জিমেইলটা দিয়েছি। অনলাইন টু অনলাইন এভাবে লিড গুলো থাকবে সাজানো। আসলে আপনারা লিড, সাবজেক্ট, অবজেক্ট সবকিছু বুঝে গেছেন। দেন আমার সফটওয়্যার রান করবে এখন। এটা অ্যাপস ইন্টারফেস ছোট বড় করতে পারেন ইচ্ছা মতো। সো আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে। আপনার বিসিসি চাইলে নো কিন্তু ইউজ করতে পারেন, তবে বিসিসি অবশ্যই ইয়েস দিবেন, যেহেতু একটা টুতে একটা একবার সেন্ড করতে গেলে অনেক সময় দরকার হতে পারে। বিসিসি তে 3টা 4টা 5টা দিতে পারেন। ওকে, আমি রান করলাম। রান করলে আপনার এরকম সফটওয়্যারটা ওপেন শুরু হয়ে যাবে। এখানে আপনার
সফটওয়্যারটা মিনিমাইজ করে রাখেন, তারপরে সফটওয়্যার চলবে, সমস্যা নেই। আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পারেন, না দেখতে চাইলেও কোনো সমস্যা নেই। আমি যেহেতু আপনাদের প্রথম দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে সফটওয়্যারটা কাজ করে আমাদের। এখানে দুটো ব্রাউজার ওপেন হয়েছে আমাদের। অবশ্যই মাস্ট বি ইউজ আরডিবি। আরডিবি ছাড়া ইউজ করলে আপনার পিসিতে অনেক সময় লোড নিতে পারবে না, বেশি ব্রাউজার হিসেবে ব্যবহার করতে পারবেন না। যারা আপনারা স্যান্ডিং এ কাজ করেন জানি আপনারা সবাই আরডিবি ইউজ করেন। সো আরডিবি বেস্ট। সো দেখুন, দুইটা ব্রাউজার অটোমেটিক কাজ করছে। আমি কিন্তু মাউস এখানে ঘোরাচ্ছি। এটা বিভিন্নভাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে। আপনার নির্দিষ্ট কোনো যদি সফটওয়্যার লাগে অটোমেশন ব্রাউজিং আপনি হাতে করে যে কাজ করতে পারেন, সেটা চাচ্ছেন আপনি ব্রাউজিং অটোমেশনের মাধ্যমে করবেন। এখানে যে আইডি চাচ্ছে, হ্যাঁ, সে কিন্তু একটা আইডি বসিয়ে দিল, অটোমেটিকলি বসিয়ে নেক্সটে ক্লিক করবে। তো আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম আইডি হতে পারে, সেক্ষেত্রে আইডি অপশনটা রাখা হয়েছে, ইনপুট অপশন। আপনার আইডি ইনপুট দিয়ে কাজ করতে পারবেন। সো এখান থেকে সে মেইলটা লগ ইন করলো। লগ ইন করার পর সে স্টেপ বাই স্টেপ যে অপশনগুলো আমাদের দেওয়া আছে, সে টুতে একটা দিবে, বিসিসিতে দুইটা দিয়ে সে সেন্ড শুরু করবে। হ্যাঁ, সো আপনাদের যারা বিভিন্ন ধরনের বট চান, আসলে কাজ করতে পারছে না বটের অভাবে, তারা যোগাযোগ করবেন। যে কোনো বট কাস্টমার তৈরি করে দিতে পারে। এখানে দেখেন এটা গেট স্টার্ট, যা যা করতে হয় হাতে সে র্যান্ডমলি সুন্দরভাবে হাতের মতো করে করবে। আমি যদি একটু একটা জুম করে দেখালে ভালো বুঝবেন, তারপর আমি দেখাচ্ছি দুইটা একসাথে কাজ করবো। এখানে একটু টাইম দিয়ে দেওয়া হয়েছে, যাতে সফটওয়্যারটা প্রপারলি ভাবে কাজ করতে পারে। এখানে একটা গেট স্টার্ট ক্লিক করছে দেখেন। সে ক্লিক করার পর এটা কাজ, একটা দেখাচ্ছে জুম করে, সে কাজ করবে, এটা সম্পূর্ণ ডান করবে। সে নেক্সট পর্যন্ত গেল, দেন এখন সে স্যান্ডিং শুরু করবে। সেখানে প্রথম আমার যে জিমেলটা আমার, এবং কি আমরা দেখবো ইনবক্স হয় কিনা। বিসিসি তে ইউজ করতেছে এখন। সে এখন সাবজেক্ট রাইট করতেছে। যেমন আমি facebook.com দিয়েছিলাম, আমি একটা যে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমার র্যাম প্রসেসর ফুল দেখাচ্ছে, সেক্ষেত্রে ঝামেলা করতেছে। যাই হোক, এখানে আর দুইটা বাজার ওপেন হয়ে গেছে। আমি এখন আমার ইনবক্স চেক করে দেখি ইনবক্সে মেসেজ আসছে কিনা। নেট স্পিড একটু স্লো, সেক্ষেত্রে সফটওয়্যার প্রপারলি ভাবে কাজ করতে পারতেছে না। নেট স্পিডটা একটু ফাস্ট লাগবে আপনাদের। আরডিবি ইউজ করলে এটা সমস্যাটা হবে না। যেহেতু আমি 3টা মেইল দিয়েছিলাম, সে 4টা দিয়েছিলাম। যাই হোক, সে কাজ করতেছে, এটা লগ ইন করতেছে। এবার সে কাজ কমে লিখে নেট স্লো, তাই ঝামেলা করছে, ইনবক্স ওপেন হচ্ছে না। যাই হোক, ওটা দেখাচ্ছি না, আসে তাই কথা। এবার সে অটোমেটিক সেন্ড করবে, সেন্ড করে আপনার এখানে দেখিয়ে দিবে। হ্যাঁ, কতটা সেন্ড করছে, কেমনে কি, সবকিছু এখানে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন, যারা নিয়েছেন তার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, অথবা হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, বিস্তারিত যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো সফটওয়্যার নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা লং করতেছি না, সে অটোমেটিক প্রপারলি ভাবে কাজ করবে। আমার নেট খুবই সমস্যা, এখানে দেখেন এখনো লোড নিচ্ছে না। আমি সফটওয়্যারটা বন্ধ করে একটু রিলোড দিয়ে নিলাম। এখানে আমার একই যে 19 মেসেজটা সেন্ড হয়েছে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আপনাদের facebook.com এর লিঙ্ক সহ দিয়েছিলাম, এবং কি সেখান থেকে সুন্দরভাবে মেসেজ আসছে। হ্যাঁ, সাবজেক্টে যে আই এম হেয়ার,
facebook.com লিখছিল এবং কি গুড মর্নিং লিখেছিল, সেটা কিন্তু ইনবক্স 2 মিনিট আগে চলে আসছে। আশা করি বুঝতে পারছি ইনবক্সে এসে কিন্তু 100%। আপনাদের আরেকটা বিষয় না বললেন, যখন সফটওয়্যার সেন্ডিং কমপ্লিট করবে এখানে একটা নোটপ্যাড তৈরি করবে, সেখানে সেন্ডিং জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে রাখবে। এখান থেকে আপনারা দেখতে বুঝতে পারবেন এটি দিয়ে কাজ হয়েছে, দেখলে নষ্ট সেক্ষেত্রে কাজ হবে না, সে স্কিপ করে অর্ডার চলে যাবে। এবং সফটওয়্যারটা এইখানে আপনার মিনিমাইজ থাকতে পারে। সফটওয়্যারটা আপনার কিভাবে বন্ধ করবেন যদি আমি একটু বুঝিয়ে বলি, এখানে রিসেট নামে অপশন, যারা নতুন ইউজ করেন তারা এটা একটু অসুবিধা হতে পারে। রিসেটে ক্লিক করে যদি পিসি বন্ধ হয়ে গেল হয়, ঠিক সফটওয়্যারটা রিসেটে ক্লিক করে নতুন ইন্টারফেসটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে, অথবা উপরে অপশন রয়েছে স্টপ অপশন, সেখান থেকে আপনারা অন অফ করতে পারেন। এখানে যদি আমি ওকে দেই, দেখুন এখান থেকে আপনার চলে আসবে যে রিসেট এবং স্টপ। হ্যাঁ, রিসেট দিলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে আবার নতুন করে ইন্টারফেসটা আবার চলে আসবে। আর যদি রিস্টার্ট হয়ে যেরকম আমাদের পিসি অন হয় ঠিক সেম অপশন। 1-2 সেকেন্ড সময় লাগতে পারে, এতটুকু।